আসসালামু আলাইকুম। ৬৯টি পদে জেলা প্রশাসকের কার্যালয়ে ময়মনসিংহে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে শুধুমাত্র ময়মনসিংহ জেলার যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন তারাই একমাত্র এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে কবে? আবেদন শেষ কবে? আবেদন করতে আপনাদের কি ধরনের যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে? আবেদনটি আপনারা কিভাবে করবেন এবং আবেদন ফি কত টাকা? এই সব কিছু ইনশাআল্লাহ এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এই নিয়োগের আবেদন মূলত আপনার শুরু হয়েছে 14 মে 2026 সকাল 10টা থেকে, আর আবেদন শেষ হবে 13 জুন 2026 বিকাল 5টায়। এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার পরে 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাদেরকে পরীক্ষার ফি বা আবেদন ফি জমা দিতে হবে। ওকে, তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আর এই আবেদন করতে গেলে বা এই নিয়োগের জন্য যে পদের জন্য আপনি আবেদন করবেন না কেন, আপনাকে একটি বয়স সীমা এখানে উল্লেখ করে দেওয়া অর্থাৎ দেওয়া হয়েছে। সেটি হচ্ছে যে 11/5/2026 তারিখে বয়স সীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এখন আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি এই নিয়োগের ক্ষেত্রে মানে কি পদ রয়েছে এবং কোন পদের জন্য কতজন নেওয়া হবে এবং তার বেতন স্কেল, বেতন গ্রেড কি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কি চেয়েছে সেটা একটু জানার চেষ্টা করি। দেখুন, এখানে দুইটি ক্যাটাগরি রয়েছে। প্রথম ক্যাটাগরিটা হচ্ছে যে জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহ এবং এর আওতাধীন যে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলো আছে সেগুলোর জন্য কোন পদ এখানে উল্লেখ করা হয়েছে আর পদের সংখ্যা কয়টি সেটা একটু জানি। দেখুন, প্রথম যে পদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে যে অফিস সহায়ক পদ, যার পদের সংখ্যা হচ্ছে যে 19টি, যার বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে 20তম গ্রেড। ওকে, এরপরে এটির জন্য যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি বা দাখিল বা কারিগরি থেকে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর খতে বলা হচ্ছে যে তফসিল যে 5 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ওকে, এরপর আসেন যে 2 নম্বর যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে যে নিরাপত্তা প্রহরী, যার পদের সংখ্যা হচ্ছে যে 25টি, যার বেতন স্কেল হচ্ছে যে 8,250 থেকে শুরু করে 20,10 টাকা পর্যন্ত পাবেন, গ্রেড হচ্ছে যে 20তম গ্রেড। আর এটির জন্য যোগ্যতা চেয়েছে সেটা হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। খতে বলা হচ্ছে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, আর গত বলা হচ্ছে তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর আসেন তৃতীয় যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে আপনার 16টি, যার অর্থাৎ পরিচ্ছন্নতা কর্মী পদের নাম, আর পদের সংখ্যা হচ্ছে যে 16টি, যার বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে 20তম গ্রেড। আর এটির জন্য যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, অর্থাৎ অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর খতে বলা হচ্ছে যে তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ এখানে যে তিনটা পদ উল্লেখ করা হয়েছে এই তিনটা পদে টোটাল 60 জনকে নেওয়া হবে। ওকে, এরপর আসেন যে দ্বিতীয় যে ক্যাটাগরিটা রয়েছে সেটি হচ্ছে যে সার্কিট হাউস ময়মনসিংহে এই পদগুলা মানে আপনার নেওয়া হবে। এই পদের জন্য আপনার কিছু কিছু সংখ্যক লোক নেওয়া হবে। প্রথম যে পদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে যে বাবরসি, যার পদের সংখ্যা হচ্ছে যে একটি, যার বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে 20তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। যার আর বছর যেটি চেয়েছে অভিজ্ঞতার বছর সেটা হচ্ছে রান্নার কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা হতে হবে। আর গত বলা হচ্ছে তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ওকে, এরপরে 2 নম্বর যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে যে সহকারী বাবরসি, যার পদের সংখ্যা একটি, যার বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে 20তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে। আর খতে বলা হচ্ছে যে রান্নার কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকা লাগবে। আর গত বলা হচ্ছে যে তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 3 নম্বর যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে বেআরার, যার পদের সংখ্যা হচ্ছে যে 2টি, যার বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে 20তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর খতে বলা হচ্ছে যে তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়াও 4র্থ নম্বর যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে নিরাপত্তা প্রহরী, যার পদের সংখ্যা হচ্ছে যে 3টি, যার বেতন স্কেল হচ্ছে যে 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত পাবেন,
পাবেন, যার গ্রেড হচ্ছে যে 20তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। খতে বলা হচ্ছে যে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। আর গতে বলা হচ্ছে যে তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর 5 নম্বর যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে মালি, যার পদের সংখ্যা হচ্ছে যে একটি, যার বেতন স্কেল হচ্ছে যে 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে 20তম গ্রেড। আর এটির জন্য এটির পদের সংখ্যা হচ্ছে যে একটি। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কথা বলা হচ্ছে তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সর্বশেষ যে পদের কথা উল্লেখ করা হচ্ছে যে সেটি হচ্ছে যে পরিচ্ছন্নতা কর্মী, যার পদের সংখ্যা একটি, যার বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে 20তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতেও জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কথা বলা হচ্ছে তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এই নিয়োগের ক্ষেত্রে আপনার দুইটি ক্যাটাগরি ছিল, একটা হচ্ছে যে জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহ এবং আহতদিন যে উপজেলা নির্বাহী অফিসারের কার্যক্রমগুলো রয়েছে তার পদের সংখ্যাগুলা আলোচনা করার চেষ্টা করেছি। এছাড়াও সার্কিট হাউসে ময়মনসিংহে যে পদগুলোর জন্য লোক নেওয়া হবে সেগুলো এখানে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আসেন, আপনি আবেদন যে করবেন, আবেদন করার আগে আপনাদেরকে দুইটি ডকুমেন্ট আগে থেকে রেডি করে রাখা লাগবে। একটি হচ্ছে যে আপনার রঙিন ছবি, যার মাপ হচ্ছে যে 300 বাই 300 পিক্সেলের হতে হবে, আর যার সাইজ হচ্ছে যে 100 কেবির মধ্যে হতে হবে। আর আরেকটি হচ্ছে যে সিগনেচার বা স্বাক্ষর, যার মাপ হচ্ছে যে 300 বাই 80 পিক্সেলের হতে হবে, যার সাইজ হচ্ছে যে 60 কেবির মধ্যে হতে হবে। এই দুইটা ডকুমেন্ট রেডি করার পরে এরপরে আপনারা অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদন করার জন্য এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের লিঙ্কে আপনারা প্রবেশ করবেন, অর্থাৎ এখানে dcmoymonসিংh.teletalk.com.bd এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এরকম একটি পেজ দেখতে পারবেন, যেই পেজের দুইটি আপনার অপশন রয়েছে। দ্বিতীয় যে অপশনটি রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা আরেকটি পেজে অর্থাৎ দেখতে পারবেন এরকম একটি পেজ আসবে, এখান থেকে এটাকে সিলেক্ট করে এরপরে নেক্সট অপশনে ক্লিক করুন। তারপর আপনি দেখতে পারবেন আপনার এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে পদগুলো উল্লেখ ছিল সেই পদগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনি যেই পদের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই পদটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, দেখুন প্রথম যেই 3টা পদ রয়েছে এগুলো হচ্ছে যে আপনার জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলার যে নির্বাহী অফিসার রয়েছে অফিসারের কার্যালয় সেই পদের জন্য। আর পরের যে পদগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে সার্কিট হাউসের জন্য। পাশে কিন্তু লেখা আছে। আপনারা অনেক সময় দেখা গেছে তাড়াহুড়োর মধ্যে দেখা গেছে যে আপনার চোখে পড়লো যে আপনি চাচ্ছেন যে জেলা প্রশাসকের কার্যালয়ে নিরাপত্তা অর্থাৎ প্রহরীর জন্য আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, কিন্তু হঠাৎ করে দেখা গেছে যে আপনি ভুলবশত আপনি এই যে নিরাপত্তা প্রহরী সার্কিট হাউসে অর্থাৎ ক্লিক করে ফেলেছেন। এটা একটু সতর্কতার সাথে আপনাদেরকে একটু খেয়াল করে এখানে সিলেক্ট করতে হবে। ওকে, তো যেই পদের জন্য আপনি করতে চাচ্ছেন সেই পদটা এখান থেকে সিলেক্ট করে এরপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। করার পরে এরকম আরেকটি পেজ চলে আসবে, এখান থেকে নো অপশনে সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করবেন। করার পর আপনি দেখতে পারবেন আপনি যে পদটি সিলেক্ট করে দিয়েছেন এই পদটি উপরে দেখা যাচ্ছে। এই পদের অধীনে আপনার একটি অ্যাপ্লিকেশন ফর্ম এখানে শো করছে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মে বেসিক ইনফরমেশন রয়েছে, এগুলো সঠিকভাবে ফিল আপ করতে হবে। এরপরে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে, এরপরে এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে, তারপর হচ্ছে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্সটা এখান থেকে আপনাকে দিয়ে দিতে হবে। এরপর হচ্ছে যে ভেরিফিকেশন কোড দিয়ে এরপরে চেক বক্সে টিক দিয়ে এরপর সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পর এরপরে আপনার কাছে একটি অ্যাপ্লিকেশন কপি চলে আসবে, যেখানে একটি ইউজার আইডি দেওয়া থাকবে, সেটি আপনারা অর্থাৎ ডাউনলোড করে নিতে পারবেন পিডিএফ আকারে। ওকে, এই ইউজার আইডি ব্যবহার করে পরবর্তীতে টেলিটক প্রিপেড মোবাইলের যে সিম রয়েছে এই সিমের মাধ্যমে আপনাকে কি করতে হবে, দুটি এসএমএস এর মাধ্যমে আবেদন ফি সম্পন্ন করতে হবে। এখন আসেন আবেদন ফি কত টাকা কোন কোন পদের জন্য এটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। তো দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে যে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে দুটি এসএমএস এর মাধ্যমে আবেদন ফি টোটাল 56 টাকা, অর্থাৎ সবগুলো পদের জন্য টোটাল 56 টাকা সার্ভিস চার্জ সহকারে আপনার লাগবে, অর্থাৎ 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখন আসেন আবেদন ফিতে আপনি জমা দিবেন, কিভাবে জমা দিবেন সেটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। তো প্রথমত হচ্ছে যে টেলিটক প্রিপেড সিমে আপনার আবেদন ফি 56 টাকা, এটাকে এটা রাখতে হবে। রাখার পরে এরপরে আপনার এসএমএস অপশনে গিয়ে লিখতে হবে সব ক্যাপিটাল লেটারের ডিসি
ময়মনসিংহ, এরপরে স্পেস ইউজার আইডি যেটা অ্যাপ্লিকেশন কপিতে দেওয়া ছিল সেটি টাইপ করে এরপর সেন্ড করতে হবে 16342 এই নম্বরে। এরপর একটি ফিরতি এসএমএস আসবে যেখানে একটি 8 ডিজিটের পিন কোড দেওয়া থাকবে। এই 8 ডিজিটের পিন কোডটি ব্যবহার করে আপনার পরবর্তী দ্বিতীয় এসএমএসে লিখতে হবে ডিসি ময়মনসিংহ স্পেস ইয়েস স্পেস 8 ডিজিটের পিন কোডটি লিখে এরপর সেন্ড করতে হবে 16342 এই নম্বরে। লেখার পরে আপনাকে একটি কনগ্রাচুলেশন জানানো হবে যেখানে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন, অথবা আপনাদের প্রার্থীদের মোবাইলের এসএমএস এর মাধ্যমেও কিন্তু জানিয়ে দেওয়া হবে প্রবেশপত্রটি ডাউনলোড করার জন্য। এছাড়াও অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে mymensingh.gov.bd জেলা প্রশাসকের কার্যালয়ের, সেই ওয়েবসাইটেও কিন্তু আপনাদেরকে প্রবেশপত্রের বিষয়ে অবগত করা হবে। আর প্রবেশপত্রটি পাওয়ার পরে আপনারা দেখতে পারবেন আপনাদের পরীক্ষার স্থান, পরীক্ষার সময়, তারপরে পরীক্ষার তারিখ সবকিছু কিন্তু ওখানে উল্লেখ থাকবে। এই প্রবেশপত্রটি অবশ্যই প্রিন্ট করতে হবে, রঙিন কালারের প্রিন্ট করে নিতে হবে। তো এখন আসেন আমরা একটু আরেকটু জেনে নেওয়ার চেষ্টা করি যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আপনাদের কি কি ধরনের ডকুমেন্ট নিয়ে আসতে হবে সেটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আপনাকে যেটি করতে হবে, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক্সেট ফটোকপি দাখিল করতে হবে। এবার আসেন কি কি ডকুমেন্ট দাখিল করতে হবে সেটা একটু জেনে নিই। প্রথমত হচ্ছে যে অনলাইনের যে অ্যাপ্লিকেশন কপিটি রয়েছে, আবেদনপত্রটি রয়েছে, সেটি আপনাদেরকে অর্থাৎ আনতে হবে। এরপর হচ্ছে যে সকল সনদ প্রত্যয়ন বা অনাপত্তিপত্র আপনার আনতে হবে। এরপর হচ্ছে যে আপনি যে ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা এটার জন্য একটা নাগরিকত্ব সনদপত্র লাগবে। এছাড়াও আপনার জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদপত্র লাগবে। তাছাড়াও প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত একটি চারিত্রিক সনদপত্র লাগবে। আর যারা চাকরি করেছেন বা চাকরিরত কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে, চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র লাগবে। যারা বীর মুক্তিযোদ্ধার সন্তান বা শহীদ মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনার সন্তান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র লাগবে। এছাড়া যারা আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখপূর্বক প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, কাউন্সিল, পৌরসভা, মেয়র বা প্রশাসক বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা প্রশাসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র লাগবে। যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে, শারীরিক প্রতিবন্ধী রয়েছে, এছাড়া তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে আপনার কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র লাগবে। এছাড়া লিখিত পরীক্ষার যে প্রবেশপত্রটি রয়েছে সেটা সত্যায়িত ফটোকপি লাগবে। তাছাড়াও আপনাদের সাম্প্রতিক সদ্য তোলা যে পাসপোর্ট সাইজের রঙিন ছবি 2 কপি লাগবে। তো এইগুলো আপনাদের যখন লিখিত পরীক্ষা আপনারা উত্তীর্ণ হবেন মৌখিক পরীক্ষার সময় এই জিনিসগুলো আপনাদের নিয়ে আসতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এতক্ষণ আমরা জানার চেষ্টা করেছি যে জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহে এবং সার্কিট হাউজের কি কি কোন কোন পদের জন্য কতজন নেওয়া হবে, তার বেতন স্কেল কি, তারপরে হচ্ছে যে তার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কি চেয়েছে, এগুলো জানার চেষ্টা করেছি। এছাড়াও জানার চেষ্টা করেছি যে কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন, আবেদন করার আগে আপনাকে কি কি ধরনের ডকুমেন্ট রেডি করে রাখা লাগবে সেটিও জানানোর চেষ্টা করেছি। তাছাড়াও অ্যাপ্লিকেশন আপনি আবেদন ফি কিভাবে জমা দিবেন সেটিও এখানে আলোচনা করার চেষ্টা করেছি। আর অনলাইনে আবেদন করতে গেলে যদি কোনো প্রকারে যদি আপনাদের প্রবলেম ফেস করেন তখন আপনাকে আপনারা যেটি করতে পারেন টেলিটক নম্বর থেকে 121 অথবা এই মেইলে আপনারা যোগাযোগ করতে পারেন। আর মেইলে যোগাযোগ করার জন্য আপনাদেরকে অর্গানাইজেশন নেম ডিসি ময়মনসিংহ, পোস্ট নেম লিখতে হবে, অ্যাপ্লিকেশন আপনার যে ইউজার আইডি রয়েছে এবং কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেটি লিখে সেন্ড করতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।